কীর্তন শোনার আগে একটা কথা খুব কান খুলে শুনে নিন। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাসের 773 পৃষ্ঠায় বলা আছে, সারা রাত্রি কোনো ব্যক্তি যদি এক মনে এক ধ্যানে হরি কথা শ্রবণ করে, তার 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে কেউ যদি একটা আন কথা বলে, আন চিন্তা করে, তার 75 ভাগ মহাপাপ হয়। হাত জোড়ো করে বলছি মায়েদের কাছে, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। কারণ প্রত্যেকের সংসার আছে। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। সাবধান। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। প্রথম আপনাকে জানতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ছোট করো। ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই, যে দেশের 7 ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? অনেক পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি পারব্ধম। বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতে মানুষ হয়েছেন। এটা আমাদের অহংকার। আমরা ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এবার ভাবুন, বুকে হাত রেখে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো? শুনতে চাইলে আমি বলতে পারি, ভালো বলবো। মানুষ হয়ে জীবনে কি করেছি তাহলে শুনে নিন। নিশিদিশি শুধু পচাল পারিলি, নিশিদিশি শুধু পচাল পারিলি, হরি নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে, চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস, দিতেও না দিলি নিতেও আলিস, হাতে শকতি নাই রে, ইহাতে শকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে, তুই কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে। 84 লক্ষ জনী ভ্রমণ, তারপর মানুষ। খুব সাবধান। আর মানুষ হব? বলেই দিচ্ছে আর হব না। কেন বারে তুই মানুষ হলি? ওমন এই ভারতে জন্ম নিলি, কেন বারে তুই মানুষ হলি,
मणि धनि पद मप रे मप रे मप रे मप नि धप केन बाजे तो मनुष्यली रे नि धपा धम पमारे रे पा 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 मा धा 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 पा नि 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 धा सा 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 रे सा नि धा पा रे सा नि धा पा रे सा नि धा पा केन बाजे तोई मनुष्यली এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে कामिनी कंचने मन मजाली मन मजाली কেমনে যাবি ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতে প্রতি বছর কীর্তন হয় মায়ের স্থানে, তাই তো? ধন্য এখানকার মানব জাতি। কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন, যখনই কোনো পদকর্তার নাম বলবে, কোনো কীর্তনিয়া, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? পদকর্তা বা মহাজনদের প্রণাম করে আমাদের লাভ কি? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, কবি জয়দেব, জ্ঞান দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, ঘনশ্যাম দাস, দীনকৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। হৃদয় গৌর হরিব লোচন দাসের এই বিনতে ওমন তার চরণে রাগরে মতি, লোচন দাস রে মিনতি তার চরণে রাখ রে মতি। কি হবে তো যাবার গতি, ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় কি করে? স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। আর মানুষ কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, এটা কে বলবে? মানুষ চেনা যায় মরণে। তার মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন চোখ বুঝালে
করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় নিতাই গৌর হরি কাজে করলে কে? তোর কথায় কথায় সময় গেল কাজে করলে কে? অষ্টকালী নিত্যলীলা অনুসারে এখনকার লীলার বিষয় কি বলো, তোমরা জানো না? ঘরে ফেরার পালা, উত্তর গোষ্ঠ। তাহলে প্রশ্ন হয়ে গেছে, আগে প্রশ্ন গোষ্ঠ হয়ে গেছে, এবার উত্তর গোষ্ঠ, তাই তো? মানে পূর্ব গোষ্ঠ হয়ে গেছে, গোষ্ঠে গমন হয়েছে, তারপর সূরজ পূজা হলো। এই সূরজ পূজা এই সূরজ পূজা যেন আপনারা ভাববেন না শুধু কলিযুগে। সূর্য পূজা প্রথম হয়েছিল, কে করেছিল পৃথিবীতে প্রথম সূর্য পূজা? কীর্তন শুনলে হবে না, কীর্তনের ভেতরটাকে বুঝতে হবে। কীর্তন অনুভবের বস্তু। প্রথম পৃথিবীতে সূর্য পূজা কে করেছিল? সুরদ রাজা সত্য যুগে। তেতা যুগে সূর্য পূজা কে করল? চিত্রকূট পর্বতে রাম সীতা, তারপরে রাধারানী, আর কলিতে তুমি আমি, নাকি? না না, আমরা সূর্য পূজা করি নে। সূর্য পূজা কারা করে জানেন? হিন্দুরাই করে। হিন্দুদের মধ্যে একটা জাতি বিহারীরা, ঠিক কালী পুজোর পর যেটাকে বলা হয় ছট পূজা, এখনো বর্তমান সূর্য পূজা আমরা করি না, কিন্তু বিহারীরা করে। নদীর ঘাটে গিয়ে ছট পূজা, ওই ছট পূজা সূর্যের আর এক নাম হলো ছট। কেমন? তাহলে চলুন ঘরে ফেরার পালা। আগে দেখে নি আমাদের নদিয়ার চাঁদ শ্রীমান মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। গৌরচন্দ্রিকা কি যাত্রা বা নাটক দেখেছেন? দেখেছেন কি? দেখবেন যাত্রা শুরু হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে একজন ভূমিকা বলে, ভূমিকা সারা বইটাতে কি কি হবে। এই গৌরচন্দ্রিকা হচ্ছে লীলার ভূমিকা। চৈতন্য মহাপ্রভু স্মরণ করে দর্শন করলে তবে আমরা জ্ঞাত হইব। হরিচিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদার তুদার আপাহরং জোবিত তারা জবিত তার শ্রী গৌর কিশোর। শ্রী গৌর কিশোর। যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দর দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সকালবেলা ঘুম থেকে উঠে এই শ্লোকটি পাঠ করে তারপর বাইরে বেরোবেন।
সারা দিনটা আপনার ভালো যাবে। আমি বলছি না, যিনি এই শ্লোকটি রচনা করেছেন, এই শ্লোকের ইতিহাস কি? প্রথম যখন মহাপ্রভু নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে এক ভক্ত কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। তিনি কে? তৎকালীন যুগে জগন্নাথের একনিষ্ঠ সেবক এবং উড়িষ্যার তৎকালীন সমাজে সবথেকে বড় পণ্ডিত। তিনি মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দর্শন, এতে লাগবে তাহলে ওদিক করে দিতে হবে, দিব্যজ্যোতি রূপ দর্শন করে তিনি এই শ্লোকটি রচনা করলেন। তিনি কে? যিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময়, যাকে দেখার সঙ্গে সঙ্গে আপনার শোক, তাপ, হতাশা, বেদনা, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা নিমিষে দূরীভূত হয়ে আনন্দের উদয় হবে, সেই তো আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভ বারাণাং, সোনার মতো যার অঙ্গের বর্ণ, দিব্য ছবি। এই শব্দটা একটা কঠিন শব্দ। গৌড়ীয় বৈষ্ণব অভিধান অনুসারে দিব্য ছবি কাকে বলা হয়? ছবি আমরা বুঝি, ক্যালেন্ডার বা চিত্রপট যে দেখি তাকে ছবি বলে, কিন্তু এই ছবিগুলো একদিন, দুদিন, এক মাস, 2 মাস, 1 বছর, 2 বছর মনে থাকবে, তারপর আপনি ভুলে যাবেন। কিন্তু গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে যে একবার আমার চৈতন্য মহাপ্রভুর ওই স্বরূপ দর্শন করবে, একটা জন্ম নয়, শাস্ত্র বলছে 7 জন্ম তার হৃদয় পটে আঁকা হয়ে থাকবে। তাই গৌর হরি বল। দিব্য ছবি সুন্দরায়া, সেই মহাপ্রভুকে আমরা কীর্তন প্রারম্ভে সবাই মিলে প্রণাম জানাই। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, এটা সংহিতা থেকে বলছি। চিরকালের যা গুপ্ত বস্তু, যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, আসতে বিত্তংটাকে আমি 3টে সমাস করছি, যারা পড়াশোনা করেন ধ্যান দেবেন। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে বৃত্তি বা কর্ম। এবার একটা একটা ক্লিয়ার করি। উদ্বৃত্তং, আপনারা কাজ বাড়িতে খেতে যান তো? খেতে যান? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, হ্যাঁ, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। বোঝা গেল? এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বোঝাচ্ছি, বাবা মার যদি 4 ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দেয়, 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। ঠিক না ভুল? কেন? ছোট হচ্ছে কোল পোঁছা, শেষ গুড়ন্তি, তো ওটা একটু ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি।
বিশ্বপিতা দেখে বুঝে নিয়েছিলেন ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্যে সত্য, তেতা, দাপর তিন যুগেই কিন্তু হরিনাম দিয়েছে, জানেন তো? কেউ যদি বলে শুধু কলিযুগে হরিনাম, জানবেন মিথ্যে বলছে। সত্য যুগেও হরিনাম ছিল। নারায়ণ পরা বেতা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। সত্য যুগের নাম। তেতা যুগে ছিল রাম নাম, দাপরে ছিল হরে মুরারে মধুকৈট হারে, কলিযুগে কৃষ্ণ নাম। কিন্তু ওই তিন যুগে ভগবান কি করলো জানেন তো? আস্তে আধখানা করে মিষ্টি দেওয়ার মতো নাম দিল, কিন্তু প্রেমটা দিলেন না, প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। বুঝে নেওয়া গেল? কোথায় রাখলেন? আস্তে। আপনাদের এদিকে কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো লোকে নাম, পেল গো হরি নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ সারি নদিয়ায় এলো গৌর ভগবান। ও মাইরা, তাহলে উদ্ভিত্বং ক্লিয়ার হয়েছে? না হলে এক হাত তুলবেন, সারা রাত আছে বোঝাবো। উদ্ভিত্তং বুঝতে পেরেছেন? বাহ। এবার নৈবিত্তং। নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি গো? আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে। কেন? তবে শরীরটা আমার মতো হৃষ্টপুষ্ট হবে, ঠিক না? আস্তে। এইবার বলি, আমরা যে ভাত, ডাল, তরি, তরকারি খাই, যে যা খাই, কার জন্যে খাই? শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্যে। কিন্তু শরীরের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, যাকে ইংলিশে বলা হয় অর্গানাইজার। তিনি কে? তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি, তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরিবল। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মারাম, ভেতরে আছে। সেখানে সুইচ মারছে, বাইরে কথা বেরোচ্ছে। সেখানে সুইচ মারা বন্ধ হয়ে গেলে সব বন্ধ। বোঝা গেল? তিনি কিন্তু জড়জাগতিক ভাত, ডাল, তরি, তরকারি কোনোদিন খায় না। তার খাবার কি বললাম? হরি নামামৃত সুধারস। বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরি নাম শুনলে জীবের কল্যাণ হয়, এটা সত্যি, এটা মিথ্যে নয়। কিন্তু আবার কিন্তু কেন? ভালো করে বুঝে নাও।
দুধ খেলে ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন জন্মাবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। এটাই গৌর হরিব। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায়, আসরে দাঁড়িয়ে বড় বড় হরি কথা বলে জ্ঞান দেয়, তাদের মুখে হরিনাম শুনলে সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে, সংসারে অশান্তি বাড়বে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শোনো কৃষ্ণদাস, আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈতিক কর্তব্য কি? আচ্ছা, এখান থেকে তাড়াতাড়ি গেলে কি সেখানে তাড়াতাড়ি যেতে পারবে? হ্যাঁ, যত করবি চালাকি, যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। হ্যাঁ, ঘুম থেকে উঠলেই প্রথম ভেবে নেবে ক্যামেরা চলছে, যা তুমি করবে তাই তোমাকে ফেরত পেতে হবে, রাস্তা কিছু নেই। স্বয়ং ভগবান ছাড় পেল নাকি? বেদের হাতে তীর খেয়ে ভগবানকে মরতে হলো, রামচন্দ্রকে সরজুর জলে ঝাঁপ দিয়ে মরতে হলো, আর তুমি আমি তো দুধ চাই। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তাহলে বুঝে নেওয়া গেল, ওই চৈতন্য চরিতামৃতে আদি লীলায় দেখবেন 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে। কি 6টা লাইন? জীবের নৈতিক কর্তব্য কি, কি করলে জীব অনায়াসে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। বলবো না জানেন? এই 6টা লাইন হৃদয়ঙ্গম করে নিন। 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, কি গাইবো আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, তোমরা সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরি নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে। এই হরি নাম মহামন্ত্র, তোমার কাম কামনা দূরে যাবে, এই হরি নাম মহামন্ত্র, কামনা দূরে হরি মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, কামনা দূরে যাবে। হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে বুঝে নেওয়া গেল নিত্য কর্ম। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং, বাকি আছে কোনটা? বৃত্তং। বৃত্তি মানে কর্ম। আমরা প্রত্যেকে ঠাকুরের কাছে যাই, যাই না? বলুন, ঠাকুরকে দিতে যাই না নিতে যাই? সত্যি বলবেন।
ও জবার মা, এদিকে দেখো, ঠাকুরের কাছে দিতে যাও না নিতে যাও? সত্যি বলবে কিন্তু। সব মাল করে ধান দেয়। আমি যতটা দেখেছি হাত জোড়ো করলেই মায়েরা শুরু করে দেয়, আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কত্তায়নি চ কামদে শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী। তাহলে চাইতে যান, কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে ভগবান, পরের জন্মে আমাকে বড় লোক বাড়ির বউ করে দিও, কি এটাই চাইবো তো, নাকি অন্য কিছু? কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরের জন্মে যেন বড় লোক হয়ে জন্মায়, চাইবো? কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ে গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কি গো, এটা চাইবো না আগে যেটা বললাম সেটা চাইবো? আমি ব্রাহ্মণ কুল চাই না, ক্ষত্রিয় কুল চাই না, হাঁড়ি মুচি ডোম কেওড়া ছোট জাতের ঘরে আমাকে জন্ম দিও। কেন? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন যা, দয়াল রে তোমার মতো নেই কো আপন দয়াল রে, দয়াল তোমার মতো নেই কো আপন